আজ আমরা চলে এসেছি এমন এক ফুলের রাজ্যে যেটা কলকাতার এত কাছে, অথচ বিশ্বাস করবে না এখানে আগে কেউ কখনো ভিডিও করেনি। চারিদিকে ফুলে ভরা গ্রাম, শান্ত পরিবেশ আর ভাইবটা একদম নেক্সট লেভেলের। একদিনে মন ফ্রেশ করতে চাইলে এই জায়গা মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর এটা কোথায় এসেছি দেখে বুঝতে পারছো, আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে নতুন ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি। তোমরা অনেকেই খিরাইতে গেছো, অনেকেই রানাঘাটের চাপড়াতে গেছো। তো এটা কিন্তু রানাঘাটের চাপড়ার একটু পাশেই একটি জায়গায়, সেখানে আমরা এসেছি। এই জায়গাটাতে কিন্তু চাপড়ার মতো অত ভিড় নেই, কিন্তু ফুল আছে, মাঠকে মাঠ ফুল রয়েছে, দুটো গ্রাম মিলে ফুল রয়েছে। সেটাই কিন্তু এই ভিডিওটাতে দেখাবো। তো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আশা করছি অনেকটা ভালো লাগবে। আর নতুন জায়গার সন্ধান এই জায়গা আগে কেউ কখনো দেয়নি এবং কেউ কখনো ভিডিও করেনি এই জায়গা নিয়ে। তো তাই জন্য যারা নিরিবিলিতে প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে আসতে চাও, যেখানে কোনো রকমের ঝুট ঝামেলা নেই, তো তার জন্যই আজকের এই ভিডিওটা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নদিয়ার দ্বিতীয় ফুলের স্বর্গরাজ্য বলতে পারো, কারণ প্রথম যে ফুলের স্বর্গরাজ্য আমরা জানি সেটা হচ্ছে নদিয়ার চাপড়া, মানে রানাঘাটের ধানতলার চাপড়া যেটাকে বলে। আর আজকে যেটা রয়েছি সেটাও ফুলের স্বর্গরাজ্যই, মানে চাপড়াতে আমরা গেছি, তোমাদেরকে দেখিয়েছি। ওখানে কিন্তু এখন মেলার মতো ভিড় হয়ে গেছে, অলরেডি টিকিট কেটে কিন্তু প্রবেশ করতে হচ্ছে মাঠের মধ্যে। হ্যাঁ, আর এই জায়গাটা পুরোই ফ্রি। এই জায়গাটা পুরো ফ্রি এবং এত সুন্দর নিরিবিলি না, ওখানে গেলে তুমি কিন্তু অনেক লোকের একটা ভিড় বা একটা মানে ভিড় ভাট্টা তুমি পাবে। আর এখানে দেখবে এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে আমরা প্রবেশ করলাম, আমরা চাষিদের সাথে কথা বললাম, বলছে তোমরা আসো, এখানে ফুল ভেঙো না, কিন্তু তুমি জমির পাশে ভিডিও করো, কেউ কিন্তু কিচ্ছু বলবে না, আর কোনো পয়সাও লাগবে না। আর জায়গাটা কোথায় সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। হ্যাঁ, তো আমরা এসেছি, আজকের বিকালটা আনন্দ করছি, তোমাদেরকেও সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। কি দারুণ লাগছে বন্ধুরা, ফুলের থেকে কিন্তু বেশি সুন্দর কোনো কিছুই হয় না। আমার কাছে এটাই মনে হয় যে ফুল সবচেয়ে সুন্দর, আর এটা পুরো ফুলের স্বর্গরাজ্য। দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর সুন্দর এখনো পুরো ফুল ফোটেনি। এগুলোতে ফুল ফুটবে, মানে এই এক সপ্তাহ ধরে। ওই জমিটাতে যেমন বললো 1.5 সপ্তাহ বা 15 দিনের মধ্যে কিন্তু ওই জমিটাতে ফুল ফুটে যাবে, আর এটাতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ ফুল কাটা হয়ে যাবে। কি দারুণ লাগছে, মানে তোমাদেরকে কি বলবো, মানে সত্যি বলার মতো ভাষা নেই। এই জায়গাটাতে আমরা এসে সত্যি মানে কোনো রকমের কোনো ঝামেলা নেই, ঝুট ঝামেলা ছাড়া এত সুন্দর একটি জায়গা। কি দারুণ, সত্যি অসাধারণ কাকে বলে। চারিদিকে কিন্তু সর্ষের ফুল রয়েছে, আর এই জায়গাটা কিন্তু একদম কিন্তু ওই যে মেন রাস্তাটা, ওটা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে হাই রোড রয়েছে, মানে হাই রোড বলতে এমনি টোটো অটো যায়। তো লোকেশনটা তোমাদেরকে বলছি। আর এদিকে দেখো টমেটোর চাষ হয়েছে, কি দারুণ লাগছে। এইদিকেও কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত ফুলের চাষ রয়েছে, দেখে বুঝতে পারবে। রজনীগন্ধা রয়েছে, এখন রজনীগন্ধা শীতকাল, এখন কিন্তু ফোটা দেখা যাচ্ছে না, কিন্তু যা সুন্দর এই জায়গাটা। ওইদিকে কিন্তু কালারফুল ফুল রয়েছে, সেদিকেও যাবো, দেখাবো। ওইদিকে হলুদ হলুদ কালার আছে, খুব দারুণ, খুব। আরো বিভিন্ন কালারের ফুলও আছে। এদিকে দেখো হলুদ ফুলগুলো হয়েছে, এই ফুলগুলো বাগানটা নষ্ট হয়ে গেছে, শেষ। ওই সাইডে আবার লাগিয়েছে নতুন ফুল গাছগুলো। হ্যাঁ, দারুণ লাগছে। এইগুলো অন্য গাছ। এই দেখো, এই যে ছোট ছোট যে গাছগুলো রয়েছে না, ওখানে সেই গাছগুলোই আছে। আচ্ছা, এইদিকে কিন্তু মোরগ ফুল যেগুলো বলি সেগুলো রয়েছে। তো চলো দেখি। মোরগ ঝুটি রয়েছে, কি দারুণ লাগছে। তো যেহেতু এই জায়গাটা প্রথম মানে আমরা এসেছি এবং তোমাদেরকে জানাচ্ছি, তো তোমাদেরকে বলি লোকেশনটা তো আমি গুগল ম্যাপ লোকেশন দিয়েই দেবো অবশ্যই। আর তোমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশন ছাড়াও যদি ট্রেনে করে আসতে চাও, তাহলে ট্রেনে করে আসতে গেলে তোমাদের আসতে হবে পাঁচবেড়িয়া বা বঙ্কিমনগর, তাই তো? তোমরা যদি বঙ্কিমনগরে নামো, তাহলে ওখান থেকে যেটা ধানতলার দিকে যে অটোগুলো যায়, সেই অটোগুলোতে আসতে হবে, তোমাদের দেবীপুরে নামতে হবে। দেবীপুরের থেকে একটুখানি পায়ে হেঁটে এই জায়গাটাতে চলে আসতে পারো, যাকে তাকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আর তাছাড়াও যদি তোমরা পাঁচবেড়িয়াতে নামো, পাঁচবেড়িয়াতে নামলে সেখান থেকে ডাইরেক্ট অটো করেও কিন্তু চলে আসতে পারো এই জায়গাটাতে। মানে এটা যদি বলো যে পাঁচবেড়িয়া আর বঙ্কিমনগরের যে সীমানা পয়েন্ট, সেই সীমানা পয়েন্টেই রয়েছে এই ফুলের স্বর্গরাজ্য। তোমাদের এখান থেকে দেখাই, এইদিকে যেমন ফুল রয়েছে, এখানে দেখো সাদা যে চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটে রয়েছে, পুরো একদম মনে হচ্ছে যেন সাদা স্বর্গ। তো সেরকমই একটা সুন্দর ভিউ আমরা এখান থেকে পাচ্ছি। আর এই মাঠে দেখো কেউ নেই, শুধুমাত্র কয়েকজন চাষ করছেন, চাষিরা রয়েছেন, আর কিন্তু মাঠে সেমন কেউ নেই। এখানে এখনো ফুল হয়নি, এই জায়গাটা মানে নতুন গাছ একদম। দেখো ওষুধ দিয়েছে গাছগুলোতে আবার। তো যাই হোক, এখানেও কড়ি চলে এসছে ফুলের, কিছুদিনের মধ্যেই হয়তো ফুল
ফুটে যাবে। তো বন্ধুরা এই দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, দেখে বুঝতে পারছো এই বাগানটাতে ফুল হবে হয়তো 15 দিন বা 20 দিনের মধ্যে। মানে তোমরা চাইলে জানুয়ারি মাসের মিডিলে আসো, কারণ এখন তো একদম মাস শেষ, মানে নতুন বছর 2026 সাল। তো 2026 সালেই আসো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তো এই মাঠেও কিন্তু দারুণ দারুণ ফুল দেখতে পারবে। মানে আমার এই ব্যাক সাইড যত জায়গা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল কাটা হচ্ছে এইদিকে, মানে অনেকে ফুল তুলছে। আর এই গাছগুলো নতুন, আরো সামনে রয়েছে আরো নতুন নতুন গাছ। তো সব গাছে কিন্তু ফুল দেখতে পাবে 15-20 দিন পর থেকেই। তো মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আসো, অবশ্যই চারিদিকে শুধু ফুল আর ফুল দেখতে পারবে। তো আশা করছি দারুণ লাগবে এই জায়গাটা, কারণ এই জায়গাটা চাপড়ার দেখো অনেকটা বড় আমাদের মনে হচ্ছে, কারণ চাপড়াতেও অনেক ফুল হয়, কিন্তু এই যে পাঁচবেড়িয়া আর দেবীপুর এই দুটো গ্রাম, মানে আমি রয়েছি বর্তমানে দেবীপুরের মধ্যে, আর এটা ওই সাইডটা হচ্ছে পাঁচবেড়িয়া। তো এই দুটো গ্রাম মিলে এত সুন্দর ফুলের জায়গা, না আসলে কিন্তু এবছরে একটা চরম মিস হয়ে যাবে তোমাদের। এটা কিন্তু গোলাপ ফুল হচ্ছে, দেখো একদম কুড়ি কুড়ি গোলাপ রয়েছে এখানে। তো আর কদিন পরের থেকে কিন্তু এই গাছগুলোতে পুরো সম্পূর্ণরূপে বড় বড় গোলাপ ফুল দেখতে পারবো, তাই না? এই দেখো এখানে ফুল রয়েছে, মনে হচ্ছে গাছ পুরনো গাছ এগুলো। আচ্ছা এগুলো পুরনো গাছ। এই দেখো ফুল হয়েছে, তাও তোমাদের দেখাই। এই ফুলগুলো অতটা মানে বড় হয়নি এখনো, কিন্তু এই ফুলটা হয়েছে এইদিকে দেখো। এই দেখো, হ্যাঁ ওই ফুলটা বেশ হয়েছে মোটামুটি করি আছে। এইদিকে ফুল বাগানটা পুরো নতুন ফুল বাগান, এখনো কিন্তু ফুল আসেনি, দুই একটা এসছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে এই দেখো বাগানের মধ্যে তোমাদের প্রবেশ করেই দেখা, এই দেখো এই ফুলগুলো আবার হচ্ছে, কি দারুণ লাগছে। এই ফুলের স্বর্গরাজ্যে আসলে কিন্তু বাড়ি যেতে ইচ্ছে করে না। হ্যাঁ সত্যিই তাই, মন ভালো করার সেরা ঠিকানা ফুল, এই ফুলের স্বর্গরাজ্য। যাই হোক দারুণ লাগছে কিন্তু। এই দেখো এই হলুদ হলুদ ফুলগুলো, মানে চন্দ্রমল্লিকা এখনো হয়নি, হয়ে যাবে, নষ্ট হয়ে পড়ে আছে এদিকে। কি দারুণ লাগছে। তবে একটা কথা বলবো, চলে আসো, আগামী 2 মাস পুরো এই বাগানে কিন্তু ফুল থাকবে। চারিদিকে ফুল গাছ দেখতে পাচ্ছ, সব রকমের ফুল গাছ দেখতে পারবে, শুধুমাত্র সর্ষে ফুলগুলো দেখতে পারবে না, কারণ সর্ষে ফুলগুলো তো প্রায় শেষের দিকে। এই দেখো বন্ধুরা এই বাগানটা থেকে ফুল তোলা হচ্ছে, এই দিকের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, নতুন করে আবার গাছ হচ্ছে। আর এর দিকে কিন্তু যে ফুলগুলো সেগুলো কিন্তু তুলছেন, দেখো সকালে কি সুন্দরভাবে ফুল তুলছেন, এদিকে ফুল নিয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে দেখো। সত্যি অসাধারণ একটি বিকেল আজকে কাটছে আমাদের। আর এদিকে ম্যাডাম ফুল কুড়িয়ে বেরোচ্ছে চারিদিকেই। তো মাঠের মধ্যে অনেক জায়গাতে ফুল পড়ে রয়েছে, যে ফুলগুলো নষ্ট সেগুলো ফেলে দিচ্ছে, কি দারুণ লাগছে দেখো দেখতে। এদিকে কিন্তু আরো অনেক ফুল রয়েছে, এদিকেও এই ফুল বাগানগুলোতে ফুল হবে কয়েকদিন পরে। আর এদিকে দেখো কি দারুণ লাগছে। ধন্যবাদ, আমাকে ফুল দিয়েছে কতগুলো। অনেকগুলো ফুল হয়ে গেছে, কি ভালো লাগছে। এই গ্রামটা এতটা নিরিবিলি, নিস্তব্ধটা, মানে দেখো কেউ আসেনি, মানে এখনো কিন্তু খোঁজ পায়নি মানুষ। হ্যাঁ না, এত সুন্দর একটি সত্যি দারুণ জায়গা। এখানে দেখো ফুলগুলো রেখেছে, ভেঙে রেখেছে। এই ফুলগুলো কিন্তু সব প্যাকিং হবে, মানে বাইরে যায় এখান থেকে ফুল, এই গাছটার নিচে, এই কাঁঠাল গাছটার নিচে থেকে কিন্তু এখানে দেখো লাইট জ্বলে, মানে রাত পর্যন্ত কিন্তু এই ফুলগুলো প্যাকিং হবে, তারপরে যাবে। আর এই চারিদিকেই দেখতে পাচ্ছ, চারিদিকে বাগানে কিন্তু ফুল হবে। আর এখানে যে কাকিমা জেঠিমারা রয়েছেন, তো ওনারা কিন্তু ফুল তোলেন সব জমি থেকেই, মানে একটা হিসাব আছে যে এতগুলো ফুল তুললে এমন পয়সা দেবে, সেই হিসাবে কিন্তু অনেকে ফুল তুলছেন। দেখো আমরা অনেকটা হেঁটে এসেছি, ওই মেন রাস্তা থেকে অনেকটা হেঁটে এসেছি। তো পুরো সম্পূর্ণ এরিয়া জুড়েই শুধু ফুল আর ফুল, দারুণ দারুণ। চলে আসো একদিন, বারবার করে একটাই কথা বলবো, তো আসো, আশা করছি ভালো লাগবে। দেখো এখানে সকলে মিলে ফুল তুলছেন, তো এনারা কিন্তু সব জমি থেকেই ফুল তোলেন, যার যতগুলো প্রয়োজন সেই হিসাবে। আর এই চারিদিকেই দেখো সব ফুল তুলে নিয়েছে অনেকটাই, এবং অনেকটাই কিন্তু বাকি রয়েছে তোলার মতো। এই দেখো এই বাগানটাতে কি ছোট ছোট টাইপের ফুল হয়েছে, মানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, অনেক ফুলও রয়েছে। এই ফুলগুলোর নাম বললো গেজি ফুল, এরকম টাইপের কিছু। তো রাস্তার দুধারে এরকম বিভিন্ন রকমের ফুল রয়েছে, এগুলো মনে হচ্ছে না টুনি লাইট জ্বলছে, ছোট ছোট টুনি লাইটের মতো। দেখো লাইট জ্বলছে মনে হচ্ছে যেন মাঠের মধ্যে ছোট ছোট, কি দারুণ। চলো সামনের দিকে এখনো অনেক জায়গা, মানে এখানে কিন্তু শেষ হচ্ছে না, মানে এতটা। আর সব থেকে মানে ভালো বিষয় হচ্ছে রাস্তার এইদিকেও রয়েছে ফুল বাগান, এদিকেও রয়েছে ফুল বাগান, মানে দুদিক দিয়ে ফুল বাগান, যেহেতু সেই জন্য কিন্তু মানে অনেক সুন্দর লাগছে। কারণ আর চাপড়াতে যেটা হয়, চাপড়াতে কিন্তু একদিকে ঢুকে তারপরে জমির মধ্যে গিয়ে গিয়ে দেখতে হয়, এখানে মেন রাস্তা দিয়ে গেলেও কিন্তু খুব দারুণ ফুল দেখা যাচ্ছে। বিকেলটা কিন্তু আজকে সত্যি অসাধারণ কাটছে, বলো আমাদের। দারুণ।
এখানে যেমন ফুলের চাষ সেরকম ভাবে কিন্তু টমেটোর চাষ, দেখো ব্যাগ ব্যাগ টমেটো, এদিকেও রয়েছে ব্যাগ ব্যাগ টমেটো, সব টমেটোগুলো এই যে এদিকে অনেক জমি রয়েছে যেখানে টমেটো চাষিরা। তো রাস্তা এই পর্যন্ত শেষ, এবার কিন্তু দেখো যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, আরে দেখো এইদিকে কালারফুলটা দেখো, এই বাদিকে দেখো ওইদিকে ফুলটা কি দারুণ লাগছে। ও ওটা তো দেখিনি, কি সত্যি দারুণ, দারুণ মাঠের লাগছে। মধ্যে মাঝে মাঝে মনে হচ্ছে না কালারফুল। আমি ওই দিকটা দেখছিলাম, ওই যে ওই এই দিকটা। দিকটাতেও রয়েছে দারুণ দারুণ ফুল আছে। একদম বছরের শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, আর এই বছরের শেষ মুহূর্তে এসে শীতকালে এত সুন্দর একটি ফুলের জায়গার সন্ধান পাবো মানে আমাদের জানা ছিল না। ভাবতেই পারিনি, আমরা সত্যি ভাবতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে হ্যাঁ, আমাদের ওটা পেজে। তো ওখানে আমাদের একজন, যাই হোক একজন কমেন্ট করেছিলেন যে হ্যাঁ। এই জায়গাটার কথা বলেছিলেন, কিন্তু আমরা এসেছিলাম, মানে আজকে এসেছি যখন, আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই খুঁজে পাচ্ছিলাম না। জায়গাটা। অ্যাকচুয়ালি আমরা অনেকটা ঘুরে ঘুরে এসেছিলাম, কিন্তু প্রপার যে লোকেশনটা আমি ম্যাপে দিয়ে দিলাম, হ্যাঁ। মানে ম্যাপ লোকেশন দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশনে। তো তোমরা চলে আসতে পারো, এটা পাঁচবেড়িয়া বা বঙ্কিমনগর, দু জায়গা থেকে আসতে পারো। দেবীপুর অ্যাকচুয়ালি গ্রামের নাম, আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পাঁচবেড়িয়া। পাঁচবেড়িয়া। আর এই যে আলের ওই পাশটা একটু হচ্ছে আগে যেদিকে ছিলাম সেটা হচ্ছে দেবীপুর। দেবীপুর। মানে ফুলের জায়গা দেবীপুর বা পাঁচবেড়িয়া বললেই হবে যে ফুলের বাগানে যাব। দেখো কি দারুণ ফুলের বাগান, আরে এইসব ফুলগুলো নতুন নতুন দেখছি গো, জমি ভরাট এই জায়গাটা, এই জায়গাটা পুরো ভরাট, দারুণ লাগছে গো। দারুণ। এই দেখো এই গোলাপ বাগানটাতে সব গোলাপ ফুল হয়েছে, গোলাপ ফুল কিন্তু তুলছেন। আরে গোলাপ বাগানে ঢুকো না, এই দেখো এদিকে কিন্তু গোলাপ ফুল তুলছেন, কি দারুণ লাগছে দেখতে। এই ফুলগুলো তো তুলবে না, তো ফালতু কেন রেখে দিব আমি? কি সুন্দর দেখো, ফুলটা দারুণ লাগছে, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দারুণ লাগছে ফুলটা। আর একটা জিনিস কি জানো, আমরা এখানে এসে সব রকমের ফুল দেখে নিলাম, বলো চাপড়াতে গিয়ে কিন্তু সব রকমের ফুল দেখতে পেরেছিলাম, কারণ ওখানে গোলাপ কিন্তু এতগুলো গোলাপ বাগান ছিল না। আর এত রকমের কালারফুল ফুলগুলো এখানে রয়েছে। দেখো এই যে জায়গাগুলো, এর মধ্যে ফুল রয়েছে কত সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল। এইগুলো বেবি টাইগার না? এগুলো বেবি টাইগার কি চন্দ্রমল্লিকা, যাই হোক অনেক রকমের ফুল, আমরা তো নাম জানি না, কিন্তু দারুণ লাগছে বলো। এই দেখো এর মধ্যে লাইট দেওয়া রয়েছে, রাত্রেবেলা হয়তো লাইট গুলো জ্বালাই। এগুলো ফুল এখনো ফোটেনি সব। দেখো এই মাঠে আমরা ভেবেছিলাম হয়তো কেউ আসে না, কিন্তু কিছু মানুষজন আমরা দেখছি, বেশ কিছুজন হয়তো খবর পেয়েছে, বাইরে থেকেও অল্প অল্প মানুষজন আসা শুরু হয়েছে বলো। আসছে তো। আমরা ভেবেছিলাম হয়তো কেউ জানে না জায়গাটার কথা, কিন্তু কিছু কিছু মানুষজন দেখছি আসছে, দূর দূরান্ত থেকে দেখতে আসছে আমাদের মতো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চাইলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখতে পারো, একদিন এসে ঘুরে যেতে পারো। তো দেখো এখানে কিন্তু ফুল তুলছে চন্দ্রমল্লিকা, কি দারুণ লাগছে। বন্ধুরা এই জায়গাটাতে তোমরা হয়তো পিকনিক করার জায়গা নেই, মানে চাপড়াতে যেমন পিকনিক করার জায়গা রয়েছে, এখানে সেরকম কিন্তু পিকনিক করার জায়গা নেই। আর এখানে পাবলিক টয়লেট নেই, যেটা চাপড়াতে রয়েছে। তো এই দুটো জিনিস বাদে এখানে যত সুন্দর বিউটি আছে, মানে ফুলের বিউটি যেটা বলতে পারো, মানে যতটা সুন্দর বলতে পারো, কারণ মানে আমরা যত জমিতে ফুল দেখছি, সত্যি কথা বলতে আমরা চাপড়ায় অনেকবার গেছি, অনেকবার, কিন্তু চাপড়ার থেকে এই জায়গাটাতে এসে মনে হচ্ছে বেশি ভালো লাগলো বলো। হ্যাঁ, এই জায়গাটা অনেকটা বড় এরিয়া, আর এখানে ফুলও কিন্তু অনেক আছে, প্রচুর। কিন্তু চারিদিকটা ঘুরে আমরা এখনো সব দিকটা যাইনি, আর যেতে গেলে অনেক টাইম যেতে লাগবে, গেলে মানে অনেকটা time হাতে লাগবে। 3 থেকে 4 ঘন্টা টাইম নিয়ে আসলে তবে গিয়ে সম্পূর্ণ ঘোরা সম্ভব, কারণ আমাদের 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা আমরা ঘুরছি, তাও মনে হচ্ছে যেন মাঠ এদিকে যাই শেষ ওদিকে করতে যাই, পারিনি। তো সন্ধে হয়ে যাবে, তারপর রিটার্ন করতে হবে। তো যতটা পারি দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে আমরা ঘুরছিলাম, মানে তোমাদেরকে বলছি যে এই দেখো এই কুড়িগুলো সব কেটে কেটে ফেলে দিয়েছে, তার কারণ হচ্ছে একটা করে ফুল রাখবে, যাতে একটা করে ফুল হলে বড় ফুল হয়। বড় ফুল, হ্যাঁ। আর আমরা এই ঘুরছি, মানে রিটার্ন করবো, রিটার্ন আর করতে পারছি না, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই নতুন নতুন ফুল দেখছি। দারুণ লাগছে, এই জায়গা দেখো মনে কি হচ্ছে দারুণ এখানেই লাগছে, থেকে যাই। কি দারুণ, কি মানে সুন্দর। যেদিকে দেখতে বলছি চলো রিটার্ন করি, আজকে রিটার্ন করতে যাচ্ছি তখন দেখছি কি সুন্দর ফুলের তখন বাগান। সুন্দর সুন্দর ফুলগুলো চোখে ভাসছে, আর তার কাছে না গেলে হয় বলো? হ্যাঁ দারুণ সত্যি লাগছে, দেখো এখানে অসাধারণ। দেখো কি সুন্দর লাগছে। তোমরা শিয়ালদা থেকে যদি আসতে চাও, শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্টলি ট্রেন ধরে চলে আসো বঙ্কিমনগর, নয়তো পাঁচবেড়িয়া। যদি পাঁচবেড়িয়াতে আসো তাহলে পাঁচবেড়িয়া থেকে তোমাদের টোটো করে আসতে হবে এই জায়গাটাতে। যদি বলো যে ফুলের বাগানে যাব, পাঁচবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে পূর্ব পাড়ে এসে। আর যদি বঙ্কিমনগরে নামো তাহলে বঙ্কিমনগর থেকে তোমাদের যে অটোগুলো ধানতলার দিকে যায়, সেই অটোতে এসে তোমাদের নামতে হবে দেবীপুরে। আর দেবীপুর হচ্ছে আমাদের এই বাস সাইডে, এই দেবীপুরের এই এরিয়াগুলো পুরোটাই দেবীপুরের মধ্যে পড়ে। সেখান থেকে তোমরা পায়ে হেঁটে এই 1 কিলোমিটার মতো রাস্তা, বা ওখান থেকে টোটো করেও চলে আসতে পারো। তবে এখানে আসাটা একটু ঝামেলার, কিন্তু বাইক নিয়ে আসলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমি ভিডিও ডেসক্রিপশনে ম্যাপ লিঙ্ক দিয়ে রাখলাম। তো অবশ্যই এসে ঘুরে যাও একদিন। আর এই মাঠের চাষিরা কিন্তু অনেক ভালো, বলো
সত্যি অনেক মানে ভালো। অনেকে মানে কথা বললে ভালোভাবে কথাও বলছে, আর প্রথম কথা তো ভালোভাবে কথা বলছে, জমির মধ্যে নামলেও সেমন কিছু বলছে না যদি আমরা ক্ষতি না করি। আর ফুল কারোর কাছ থেকে ভাঙবে না, আমরাও ভাঙিনি। তো আর আমাদেরকে, আমরা সব গিফট পেয়েছি। হ্যাঁ আমাদেরকে ওরা ফুল আমাদেরকে তুলছিলেন, আমরা দিয়েছে। দেখছিলাম, তো আমাদেরকে দিয়েছে ফুলগুলো। আর তাছাড়াও এমনি ভালো, কোনো অসুবিধা নেই। তো চলে আসো একদিন। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে, আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।